মানুষ আল্লাহ পরিচ্ছন্ন করে সৃষ্টি করে, কিন্তু সে গুনাহ করতে 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 তার অবস্থা এরকম হয়, তার সেন্সর কাজ করে না, গুনাহকে গুনাহ মনে হয় না, নাফরমানিকে নাফরমানি মনে হয় না, মানুষের উপর জুলুমকে জুলুম মনে হয় না, হত্যা করার পরও তার মধ্যে কোনো অনুভূতি নেই। নিষ্ঠুর জালেম যাকে হত্যা করছে সে জানে তার আত্মীয় স্বজনের কাছে যে চোখের পানি ফেলতে পারে, কিন্তু তার অনুভূতি হয়ে সে তো আসক্ত হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে। কেন? পাপ করতে 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 মানুষের দিলের মধ্যে এমন অবস্থা তৈরি হয়, এখান থেকে কোনো সিগন্যাল দেয়, মানবতা নষ্ট হয়ে যায়, আল্লাহ ভয় নষ্ট হয়ে যায়, নাফরমানের অনুভূতি নষ্ট হয়ে যায়, অন্যের হক নষ্ট করতেছে অনুভূতি নষ্ট হয়ে যায়। তার সেন্সর কিভাবে কাজ করে? মানুষের দেহের মধ্যে যখন সিগন্যাল আসে যে কোনো বিপদে, এমনকি সে চোখের সামনে কোনো কিছু দেখতেছে, বাড়ি খাবে একটু আগে সরে যায়, গাড়ি আসতেছে 2 কদম পিছনে সরে গেল, সাথে সাথে বাড়ি কিন্তু খায় নাই, অ্যাক্সিডেন্ট হয়ে যেত পিছনে সরে গেছে, তার অনুভূতি কাজ করছে। ঠিক তদ্রুপ মানুষের দিল যখন সাফ হয়ে যায় তার অনুভূতি কাজ করে, তার অনুভূতি কাজ করতে হবে। সে গুনাহের থেকে পা বাড়ায়, আল্লাহর ভয় তাকে পেয়ে বসে, সে মানুষের হক নষ্ট করে আল্লাহর হক ভয় তাকে পেয়ে বসে, মানবতার মধ্যে উঠে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এটার জন্য তার দিনকে তৈরি করতে হবে। দিন তৈরি না করলে এই বাহ্যিক পরিবর্তন মানুষের পরিবর্তন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাঠাইছেন, তাকে যে কাজগুলো বলছেন ওই কাজগুলো মানুষের জন্য বলছেন যে এগুলো নিয়ামত, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত, তোমরা যে ইউটিউবে গোমরাহ ছিলা, وإن كانوا من قبل لفي ضلال مبين, তোমরা যে পূর্বে সুস্পষ্ট গোমরাহি করতে ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তাদের কোরআনের সাথে পরিচিত করলেন, কোরআনের আমলের সাথে পরিচিত করলেন, তাদের নফসের সংশোধন করলেন। এইভাবে যখন তাদের পরিবর্তন আসলো, এখন তারা নিজেরাও অন্যায় করে না, অন্যায় দেখলেও প্রতিবাদ করে। আমাদের মধ্যে দুই শ্রেণীর এক প্রকার মানুষ আছে যারা অন্যায় দেখলেও নিষ্ক্রিয়, তার মধ্যে কোনো অনুভূতি নেই, আমি তো নিজের উপর হইলে তখন জেগে উঠি, তখন প্রতিবাদ করে, আর ভিতরে তাও না। অন্যের বিপদে পড়ছে দেখে অনেকে কোনো অনুভূতি নেই, নিজে বিপদে পড়ছে তখন অনুভূতি আসে। মানুষের বিভিন্ন অবস্থা, কিন্তু আমাদের যখন দিন ওরকম পরিচ্ছন্ন হবে, ওরকম সাফ হবে, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিনকে রেখেছেন, তাহলে সে নিজেও অন্যায় থেকে পার পাবে না, অন্যায় দেখলেও প্রতিবাদ করবে। আর যখন এই দুই জিনিস আসবে তখনই মূলত সমাজের শান্তির পরিবেশ তৈরি হবে। আর এই দুই জিনিস না আসলে অনুভূতি কি হলো, কি করলো, নিজে কি করলো সেটা অনুভূতি নাই, নিজের চোখের সামনে তার পরিবেশের উপর কি হলো হলো কোনো অনুভূতি নাই। একটা হাদিসে
হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যে ব্যক্তি কোনো মন্দ বিষয় দেখবে, নিজে তো করবেই না, মন্দ কাজ করতে দেখলো, সে যাতে তার ক্ষমতার মাধ্যমে এটাকে প্রতিরোধ করে। যদি তার ক্ষমতা না থাকে তাহলে জবানের মাধ্যমে এটা যে ভুল অন্যায় কাজ এগুলো ভুল। যদি জবানের মাধ্যমেও না করে তাহলে দিলের মধ্যে ওই জিনিসের ঘৃণা সৃষ্টি হতে হবে। ঘৃণা সৃষ্টি হওয়ার অর্থ কি? ঘৃণা সৃষ্টি হওয়ার অর্থ হলো তাৎক্ষণিকভাবে সে শক্তিও প্রয়োগ করতে পারতেছে না, তাৎক্ষণিকভাবে সে জবানও করতে পারতেছে না, কিন্তু এই অন্যায় প্রতিরোধের জন্য কি করা যায় এই নিয়ে তার মাথায় খালি ঘুরতে থাকতে হবে। এটা হলো ঘৃণা সৃষ্টি হওয়া। কারো ঘরের বিছানায় এমন কোন ময়লা লাগলো, খুবই নোংরা, দেখে ঘৃণার উদ্বেগ, কোন কারণে সেটা দূরও করতে পারতেছে না, ধুইতেও পারতেছে না, কিন্তু দিলের মধ্যে প্রচন্ড ঘৃণা। এই ঘৃণার অর্থ কি? এটা সে চুপচাপ বসে থাকবে। ঘৃণার অর্থ এটা কিভাবে দূর করা যায়, আমি তো স্বাভাবিকভাবে পারতেছি না, আমি নিজেও যেতে পারতেছি না, হতে পারে সে অসুস্থ, যে কোনো সমস্যা নিজে পারতেছে না, সেটা একটা প্ল্যান করবে কিভাবে কি করা যায়। কারণ ঘৃণার জিনিসের সাথে থাকা যাচ্ছে না। তাহলে আমাদের মধ্যে কি এই অনুভূতি আসে কিনা? যদি এই অনুভূতিটাও না আসে তাহলে বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। এখন এই স্তর যদি না আসে তাহলে ঈমানের দাবির তো আমার মধ্যে কিছুই থাকলো। কি দাবি পূরণ করলাম? ঈমান জুলুম দেখলাম, অবিচার দেখলাম, অন্যায় দেখলাম, পাপাচার দেখলাম, প্রকাশ্য গুনাহ দেখলাম, সব কিছু দেখলাম, কোন অনুভূতি নেই। অনুভূতি তো নাই, নিজে করা, নিজে অংশগ্রহণ করা, কি দেখে মানুষের মধ্যে এই অনুভূতি আসার জন্য তার দিল সাফ হতে হবে। সাধারণত এমন না, দিল যখন সাফ হবে তখন সহ্য করতে পারবে না। এই মনের মধ্যে সে ভালো থাকবে, শক্তি নাই ঠিক আছে, কথা বলার শক্তিও নাই তাও ঠিক আছে, কিন্তু কিভাবে থাকবে এই জন্য সে প্ল্যান করবে কিভাবে দূর করা যায়, কিভাবে দূর করা যায়। এখন নিজেকেই নিজেরা প্রশ্ন করি, আমি তো কোন অন্যায় দেখলে আমার মধ্যে কোন স্তরের ঈমান তৈরি হয়? উপরেরটা তৈরি হয়, মাঝেরটা তৈরি হয়, সর্বনিম্নটা তৈরি হয়। কোনটাই যদি তৈরি না হয় তাহলে নিজের ব্যাপারে ফিকির করি, নিজের সংশোধনের চেষ্টা করি, নিজের ঈমানি হালতকে উন্নত করি, তাকওয়া পরহেজগারি বৃদ্ধি করি, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণকে দিনের মধ্যে বসাই। এটা আমার মধ্যে সেন্সরের মতো কাজ করবে, অটোমেটিক আমি এই সমস্ত জিনিস থেকে বাঁচবো এবং এগুলো দেখলে আমি সহ্য করতে পারবো। মানুষের মধ্যে শুধু বাহ্যিক ব্যথা, বাহ্যিক কষ্ট দূর করার জন্য মানুষের আকল বুদ্ধি আল্লাহ তাআলা দেন নাই, শুধু এটা সেন্সরের জন্য দেন নাই, মানুষের দিন আল্লাহ তাআলা দিয়েছেন এই সমস্ত মস্তিষ্ক প্রসূত বাহ্যিক অপরাধ এগুলো থেকে বাঁচার অনুভূতি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। ধীরে 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 কষ্ট করেছে, আবার ফিরিয়ে আনতে হবে, ফিরে আনার জন্য ব্যবহার করতে হবে, জিকিরকে জমানে রাখতে হবে, ন্যায় যুবকের সাথে উঠা বসা করতে হবে। সময় নাই কথা বলা যাবে না, সময় নাই, সময় নাই, সময় তো হয়। আমাদের দেশে একজন বিখ্যাত ব্যক্তি
এখন বন্দী হইল। যার সম্পদ, অনেক সম্পদ, বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানির মালিক, এখন কি তার ব্যবসাগুলো চলতেছে নাকি সময় নেই? দিন শিখার জন্য সময় নেই, ইমান শিখার জন্য সময় নেই, আল্লাহ আপনার জিকির দিনের মধ্যে ঢোকানোর জন্য সময় নেই। সময় আসবে তো, সময় তো আসে, তখন আর কিছু করার নেই। এই জন্য আমরা নিজেদের সংশোধনের জন্য চেষ্টা করি, তাহলে সমাজ সুন্দর হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। আমিন।